বাংলাদেশ ভারত সীমান্তে শূন্য রেখায় কাঁটা তারের বেড়া দেয়া নিয়ে উত্তেজনা থামছেই না। এরই মধ্যে বিজিবির বাধা উপেক্ষা করে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটা তারে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে তারা। এদিকে আজ বেনাপোলে দিনব্যাপী বৈঠক করেছে বিজিবি বিএসএফ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে থমথমে অবস্থা। অস্ত্র হাতে কড়া পাহারায় দুই দেশের সীমান্ত প্রহরীরা। তাদের মনোবলকে আরও বেগবান করতে যোগ দিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উত্তেজনা থামছেই না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সকালে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের কাঁটাতারে খালি বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট জ্বালিয়ে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বিএসএফ। কড়া সতর্কতায় বিজিবির নওজওয়ানরাও। প্রত্যেকদিন ওদের প্রায় 150 সৈন্য আসে বর্ডারে ঘুরে অস্ত্রধারী বিএসএফ। চৌপাকে বিএসএফ চলাফেরা করতেছে, থানা আসতেছে ওদের। এখন আজকে বোতল সিস্টেম করতেছে। আমাদের বিজিবি রাও আছে এখানে। ভয়ভীতি করিয়ে কাজ করতেছি বর্ডারের কাছাকাছি। তবে বিজিবি বলছে এটি নতুন কোনো স্থাপনা নয়, আগের বেড়ার সাথেই বোতল ঝুলিয়েছে বিএসএফ। এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না, প্রিভেন্টিভ মেজার নিয়েছে। এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। এদিকে উত্তেজনা নিরসনে বৈঠক করেছে বিজিবি বিএসএফ। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিজিবির হেডকোয়ার্টারে শ্বাসরুদ্ধকর বৈঠক করেন উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানায়নি বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।